বিয়ের ৬ মাসের মধ্যেই জানতে পারলাম আমি কনসিভ করেছি। ভালোবেসে কিছুটা অসময়েই তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে আমাদের। আমি অনার্স ফার্স্ট ইয়ার আর আমার স্বামী মাস্টার্স কমপ্লিট করে বাবার ব্যবসা দেখাশোনা করছে। এই বাড়ির কিছুটা অমতেই বিয়ে করেছি আমরা। আসলে আমার বাসা থেকে বিয়ের চাপটা বেশি ছিল, তাই বাধ্য হয়ে এমন ডিসিশন নেওয়া। আমার স্বামীরা এক ভাই এক বোন। ও ছোট, তবে দিদির বিয়ে হয়ে গেল এই বাড়িতে থাকে কারণ তার বর প্রবাসী। দিদির 5 বছরের একটা মেয়ে আছে। বিয়ের পর মাসখানেক ভালোই কাটছিল সংসার, কিন্তু যত দিন পার হচ্ছিল মুখের চেয়ে মুখোশের মিলটা খুঁজে পাচ্ছিলাম। আর সবচেয়ে বেশি কষ্ট পেলাম যেদিন বাচ্চা পেটে আসার খবর শুনে শাশুড়ি মায়ের প্রথম বক্তব্য ছিল, এই বাচ্চা রাখা যাবে না। তার কারণ ছেলের এখনও ইনকাম সোর্স হয়নি, অথচ শ্বশুরের ব্যবসায় যেদিন থেকে আমার স্বামী ঢুকেছে সেদিন থেকে উন্নতি হচ্ছে। আমার স্বামী আমার কাছে বলতো, বাচ্চাটাকে আমার শাশুড়ি মেনে নিতে পারলো না কেন জানি। সবাই প্রেগনেন্সিতে বমি করে, মাথা ঘোরায়, এমন লক্ষণ থাকে, অথচ এসব কিছুই আমার মধ্যে ছিল না। আমি অন্য সময়ের মতোই কাজ করতে পারতাম, তবে মিনিটে মিনিটে ক্ষুধা লাগতো। মনে হতো সারাদিন খাই, নিজেই বিরক্ত হয়ে যেতাম। তারপর যখন 4 মাস, শাশুড়ি তখন আমার স্বামীকে বলছিল, তোর বউ তো ইদানিং এমন খাচ্ছে, আস্ত হাতিটাও খেতে পারবে। বাবার বাড়ি কি খাইছে না খাইছে, এখানে এসে রাজভোগ দেখে জিহ্বা বড় হয়ে গেছে। তুই বরং চাকরি খোঁজ, তোর বাবার ব্যবসা তোর বাবাই দেখবে। বউ সন্তানের দায়িত্ব নিতে শিখ। খাওয়ার কোটাটা আমি নিজে কানে শুনে ফেলেছিলাম আমার। তারপর খাইতে বসলে আর খেতে মন চাইতো না। ননদের মেয়ে আগে দেখতাম মামনি বলে ডাকতো, কিন্তু বেবি পেটে আসার পরে মামি বলে ডাকতে বলছে তার মা। একদিন আমার স্বামীকে বলেছিলাম সন্দেশ আনার জন্য, সে আমার জন্য সন্দেশ এনেছিল, আর সেটা আমার ননদের মেয়ে দেখে পেলে তার মাকে গিয়ে বলে দেয়। এরপর বাসায় আরেক অশান্তি, আমি নাকি রাক্ষসী। সেদিন রাতে আমার স্বামীর বুকে শুয়ে খুব কেঁদেছিলাম। আসলে আমার স্বামী আমায় সময় দিতে পারতো খুব কম, ব্যবসার সূত্রে বাইরে যেতে হতো অনেক। প্রেগনেন্সির সময় একটা মেয়ে কতটা একলা হয়ে যায় সেটা সেই মেয়েটা বোঝে। স্বামীর সঙ্গ, পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি জরুরি। 7 মাসের স্বাদের দিন আমার ননদের মেয়ে আমার মেকআপ বক্সটা ভেঙে ফেলেছিল বলে তাকে ধমক দিয়েছিলাম। আসলে বিয়ের আগে টিউশনি করে টাকা জমিয়ে একটাই ব্র্যান্ডের মেকআপ কিনেছিলাম, সেটাই আমার ননদের মেয়ে ভেঙে ফেলেছিল। তখন আমার খুব মন খারাপ হয়েছিল। সেদিন আমার স্বামী আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। পুরো 3টা মাস শাশুড়ি মায়ের একটা ফোনের কলের অপেক্ষা করতাম, ননদের একটা মেসেজের অপেক্ষা করতাম, কিন্তু কেউ কখনো নিজ থেকে কথা বলেনি, বরং আমি দিনে একবার করে ফোন দিতাম। আমার স্বামী প্রতি সপ্তাহে আসতো আমাকে দেখতে, এটা ওটা নিয়ে, কিন্তু তাতেও আমার শাশুড়ির আপত্তি ছিল। ব্যথা উঠেছিল বলে আমার মা প্রথমে আমার স্বামীকে ফোন দিয়ে পায় না, পরে আমার শাশুড়িকে ফোন দেয়। সে এক বাক্যেই বলেছিল, মেয়েটা আপনাদের।